সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করি। তোমরা দেখে বুঝতে পারছো এটা আমি বাইনারি সংখ্যা লিখেছি। তো এখন আমি এই দুটো বাইনারি সংখ্যা যোগ করব। তো এখন আমি আজকের ক্লাসে বাইনারি সংখ্যা ছাড়াও অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখাবো। তো সবকটারই নিয়ম একই, কিন্তু কি করতে হয় আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যোগটা কিন্তু করতে হবে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেভাবে যোগ করি সেভাবেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা দুটি সংখ্যা যোগ করার সময় ওই সংখ্যা পদ্ধতির বেসে সমান বা যদি বড় হয়ে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যোগফলটাকে থেকে মানে ওই যোগফলটা থেকে আমাদের যে বেস রয়েছে এই সংখ্যা পদ্ধতি সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে সেই বিয়োগফলটা এখানে লিখতে হবে আর এর পাশের সংখ্যার সাথে এক যোগ করতে হবে, ঠিক আছে? তো কীভাবে করতে হবে হয়তো কথা শুনে একটু তোমাদের কাছে অনেক বেশি কনফিউজিং মনে হচ্ছে। তো আমি অঙ্কটা সরাসরি চলে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের নিয়ম হচ্ছে যে আমি যোগ করবো বাইনারি। তো প্রথমে হচ্ছে 1 আর 1 রয়েছে। তো 1 আর 1 যোগ করলে কত হয় আমরা কি জানি? 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, ঠিক আছে? তো 2 পেলাম। এখন আমরা কি জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত রয়েছে? 2। কাজে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেসের সমান হয়ে যাচ্ছে। কাজে আমরা যেটা করবো যে এই যোগফলটা থেকে আমাদের যে বেস রয়েছে 2 সেটা বিয়োগ করব, ঠিক আছে? তো বিয়োগ করলাম 2, কত হয়? বিয়োগ করলাম কি হয়? 0, ঠিক আছে? তো আমি এখানে 0 লিখলাম, মানে এই বিয়োগফলটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে? 0 হলো। আর হাতে কিন্তু একটা 1 রয়েছে, এই একটাকে কি করব আমরা বাম পাশে যে সংখ্যা থাকবে সেখানে যোগ করে দেব। মানে এই 0 একে যদি 1 তাতে সমস্যা নাই, তো যে একটা সংখ্যার সাথে যোগ করে দিতাম তারপর হিসাব করতাম, ঠিক আছে? তো আমরা 1 পেয়ে গেছি, একটা হাতে একটা 1 রয়েছে আমাদের 1। তো এই 1টা এখানে এসে পড়লো। তো 0 + 1 হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে কত? 1 হয়, ঠিক আছে? এখন আবার দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হচ্ছে 1 আর 1। আমরা কি জানি 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়। তো আবার আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতি বেসে সমান হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? কাজে আবার 2 থেকে 2 মাইনাস বিয়োগ করব, 0 পেলাম, ঠিক আছে? তো 0 পেয়ে গেলাম। আবার হাতে 1 থাকবে। আসলে হচ্ছে কি যে সবসময় কিন্তু যখন বিয়োগ করবো আমরা তখন কিন্তু হাতে একটা 1 থেকে যাবে। তো সেটাকে যেটা করতে হবে সেটাকে পরের সংখ্যার সাথে যোগ করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে 0 পেলাম, হাতে আবার 1 রয়ে গেল। তো 0 আর 0 রয়েছে আর এখানে একটা 1 রয়েছে, তো আমরা যোগ করি, তাহলে 1 পেয়ে গেলাম, ঠিক আছে? আর একটা 1 আছে এখানে, আবার 1 এখানে। আর তো নিচে তো 0, তো আর লেখা লাগে না, এই জন্য 1 পেয়ে গেলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে এই সংখ্যাটা মানে 1 0 1 0 1 আর 0 1 0 1 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1 1 0 1 0, ঠিক আছে? আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ওয়ান 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 দিলাম আর দিলাম হচ্ছে 1 1 1 1, ঠিক আছে? অবশ্যই এটা বাইনারি সংখ্যা, তো দুটো যোগ করি আমরা। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 আর 1 আমরা কি জানি 2, ঠিক আছে? সেম জিনিস। তো আবার আমাদের সংখ্যা পদ্ধতির বেস মানে বাইনারি 2 এর সমান হয়ে যাচ্ছে, কাজে বিয়োগ করতে হবে 2 থেকে 2। তো আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। 0টা বসাই দিলাম, হাতে রয়েছে এখন 1, ঠিক আছে? তো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। আবার হাতে আমাদের 1 ছিল, এই একটা যোগ করে দিলাম, কত হয়? 3 হয়। তো এখন 3 পেলাম। তো আমাদের কি করতে হবে? 3 থেকে 2 বিয়োগ করতে হবে। কারণ কি? কারণ 3 তো অবশ্যই আমাদের ওই বাইনারি সংখ্যা পদ্ধতির যে বেস যে 2 সেটা যে বড়, কাজে এই যোগফলটাকে আমরা বেস থেকে বিয়োগ করব, 2 করলাম, তাহলে কত হয়? 1 থাকে, ঠিক আছে? কাজে আমরা এখানে 1টা বসিয়ে দিলাম। আবার হাতে কিন্তু এই যে দেখো মনে রাখবো যে বিয়োগ করলে কিন্তু আমাদেরকে বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় 1 কিন্তু পাশের ঘরের সাথে যোগ হয়ে যায়। তো এখানে আবার যোগ হয়ে গেল, কাজ কি হলো? 1 + 1 2 + 1 3। আবার সেম জিনিস, এখানে 1 হলো। আবার হাতে 1 রয়ে গেল, তো 1 + 1 হচ্ছে 2 + 1 3। আবার 1 হলো, হাতে কিন্তু আবার একটা 1 রয়ে গেছে, ঠিক আছে? কাজে এখানে এই একটা বসে যাচ্ছে, ঠিক আছে? তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যদি যোগ করার পর যদি দেখো যে তোমরা যে সংখ্যা পদ্ধতি বেসের সমান হচ্ছে না বা সমান বা বড় হচ্ছে না, মানে কম হচ্ছে, তাহলে যেটা কি করবা?
তোমরা যোগ করলে যেটা পাচ্ছ সেটাই, মানে 0 + 1 কত হয়, 1 হয় না, তো 1টাই লিখে দিবে। কাজে তোমাদের আবার কষ্ট করে ওই বেস থেকে বিয়োগ করতে হবে না, শুধুমাত্র তখনই বিয়োগ করতে হবে যখন যোগফলটা ওই সংখ্যা পদ্ধতির বেসের সমান বা বড় হচ্ছে, শুধুমাত্র তখনই কিন্তু আমরা বিয়োগটা করবো, আদারওয়াইজ আমরা করবো না। ঠিক আছে, তো আসলে তোমরা বুঝতে পারছো বাইনারি সংখ্যার যোগ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করবো। ঠিক আছে, এখন হচ্ছে আমি লিখছি একটা অক্টাল সংখ্যা। তো এখন আমি সরি এখানে তো 8 লেখা যাবে না, এটা লিখতে হবে, এটা আমি 7 লিখছি কারণ 0 থেকে 7, সরি। ঠিক আছে, আমি লিখেছি 6705 আর 4677। ঠিক আছে, তো এই দুটো সংখ্যা আমি যোগ করব। তো এখন যোগ করার ক্ষেত্রে আগে নিয়মই, ঠিক আছে, তো আমরা কি করব, আর 5 আর 7 যোগ করি, 5 আর 7 যোগ করলে কত হয়, 12 হয়। ঠিক আছে, তো আমরা 12 লিখলাম। আর অক্টাল সংখ্যা বেস কত, সেটা হচ্ছে 8, আমরা 8 লিখলাম। তো 12 থেকে 8 বিয়োগ কত হলো, 4 হয় না, 4 লিখলাম, আমি এখানে 4 পেয়ে যাচ্ছি। তো আমি তোমাকে কি শিখেছি একটু আগে, সেটা হচ্ছে বিয়োগ করার ক্ষেত্রে সবসময় কি করতে হবে আমাদের, কিন্তু মানে +1 কিন্তু করতে হবে পরের সংখ্যার সাথে। তো 0 আর +7 হয়, +1 কত হয়, 8 হয়। 8টা কি, অবশ্যই আমাদের যে বেস রয়েছে সেই বেসের সাথে বেসের সমান, মানে অক্টাল বেস কত, 8 না, তো 8 এর সমান হয়ে যাচ্ছে। কাজে আমরা কি করব, বিয়োগ করব, 8 থেকে 8 বিয়োগ করব। তো কি পাচ্ছি আমরা, 0 পাচ্ছি। ঠিক আছে, তো 0টা বসিয়ে দিলাম এখানে। তো বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের কি শিখেছি, এক হাতে থাকে একটা, আবার এখানে যোগ করে দিই, 7 আর 6 কত হয়, 13, আর +1 কত, 14। তো আমরা 14 পেয়ে গেলাম। তো 14 থেকে আমরা বিয়োগ করি, 8 বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 6 পাচ্ছি। ঠিক আছে, তো এখানে 6 লিখলাম, হাতে আবার 1 রয়ে গেছে, তো একটা এখানে যোগ করে দিই, 6 আর 4 হচ্ছে 10, আর 1 11। ঠিক আছে, তো আমরা 11 পেলাম। তো 11 থেকে আমরা দেখুন এখন 8 বিয়োগ করি, তাহলে কত পাই, 3 পাই। আর আমাদের কি রয়েছে, 1 রয়েছে, কারণ বিয়োগ করার ক্ষেত্রে সবসময় বলেছি হাতে 1 থাকে, একটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, কাজে মানে আমরা যা পাচ্ছি 6705 এর সাথে 4677 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 13604। ঠিক আছে, আসলে তোমরা বুঝতে পেরেছো, বাইনারি পারলে তোমরা অক্টাল পারবে খুব ইজিলি, খালি বেসটা আলাদা আর কি, আর সব নিয়ম এক। ঠিক আছে, এখন তোমাদের যে দেখো সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমালটা দেখাচ্ছি। এখন হেক্সাডেসিমাল, তোমরা দেখেই বুঝতে পারছো আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছি, সেটা হচ্ছে ABCDEF FEBCBA। ঠিক আছে, সেম জিনিস করবো আমরা। আমরা হেক্সাডেসিমালে কি জানি, সেটা হচ্ছে 15, আর এ হচ্ছে কত, 10। তো 15 আর 10 যোগ করলে কত হয়, 25। আর আমরা কি জানি, হেক্সাডেসিমালে কিন্তু বেস হচ্ছে 16। ঠিক আছে, তার মানে 25 থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 16। তো 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 9 হয়। আমরা 9টা এখানে বসিয়ে দিলাম, হাতে 1 থাকে, একটা যোগ করে দিচ্ছি, বি হচ্ছে 11, আর ই হচ্ছে 14। তো 11 আর 14 কত হয়, 25। 25 আর 1 কত হয়, 26। তো 26 থেকে আমাদেরকে 16 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10। আর আমরা কি জানি, হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে এ। ঠিক আছে, তো আমরা এখানে এ লিখে দিলাম। ঠিক আছে, এখন তোমরা তোমরা যদি খেয়াল করবা, দেখো এই যে 10 রয়েছে, কিন্তু তবু কিন্তু আমাদের 1 হাতে নিতে হবে। ঠিক আছে, বিয়োগ করার ক্ষেত্রে সবসময় 1 হাতে রাখতে হবে। তো 1 হাতে রয়ে গেছে, সেটা আমি যোগ করে দেই। সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, 12 হাতের কত হয়, 24, 12 হাতের কত হয়, 25। 25 এর হাতের 1 রয়েছে, 26। তো 26 থেকে 16 বিয়োগ করলে হয় 10, আবার এ হলো, হাতে আবার 1 রয়েছে। ঠিক আছে, এখন সি আর ডি সেম জিনিস হবে, কারণ 12 13 হচ্ছে 15, 12 13 হচ্ছে 25, হাতে 1, 26। 26 থেকে 16 বিয়োগ করলে হয় 10, আবার হচ্ছে এ হলো, হাতে 1 রয়ে গেছে, বি বি হচ্ছে 11, আর ই হচ্ছে কত, 14। ঠিক আছে, তো 11 14 কত হয়, 25, 25 আর হাতে কত হয়, 26। ঠিক আছে, তার মানে হচ্ছে 26 থেকে 16 বিয়োগ করতে হবে 10। আচ্ছা, আবার এ পেলাম। ঠিক আছে, আবার হাতে 1 রয়ে গেল, এ হচ্ছে 10, এফ হচ্ছে কত, এ হচ্ছে 10, এফ হচ্ছে কত, এফ হচ্ছে 15। 10 আর 15 হচ্ছে 25, হাতে 1, 26। ঠিক আছে, তো 26 থেকে আমাদেরকে আবার 16 বিয়োগ করতে হবে, তাহলে 10 হয়।
তো 10 মানে হচ্ছে এ, আর হাতে একটা এক রয়ে গেছে, তো আমরা এই একটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল হচ্ছে 1 এ এ এ এ এ 9, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ দেখাবো, এই কারণে যে আমি সব এ বি সি ডি লিখেছি, আমি এখন একটু মিক্স করে লিখবো, একটা দেখাই তোমাদেরকে, তাহলে একটু ক্লিয়ার হবে তোমাদেরকে। আমি লিখেছি হচ্ছে A3B4C6F9E2D1 হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করব। তো তো রয়েছে কি 6 আর 1, 6 আর 1 যোগ করলে কত হবে 7। আমরা কিন্তু বিয়োগ করব না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা বেসের সমানও না বড়ও না, আরো কম, কাজে আমরা যা যোগ করে যাবো তাই রেখে দিলাম, ঠিক আছে 7। তারপর হচ্ছে সি আর ডি, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ঠিক আছে। তো 12 13 যোগ করলে কত হয় 25। তো 25 আমরা লিখবো না এখানে, কারণ 25 পেয়ে গেলাম, তো বিয়োগ করতে হবে, কারণ হচ্ছে আমাদের সংখ্যাপতি বেসের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো 25 থেকে আমরা 16 বিয়োগ করবো, কারণ বেস হচ্ছে 16, তো পাচ্ছি হচ্ছে 9। তো 9টা বসিয়ে দিলাম, হাতে এক রয়েছে, একটার পর সংখ্যা যোগ করে দেবো, 4 1 2 হচ্ছে 6, 6 আর সাথে 1 যোগ করলে কত হয় 7 হয় 7। তারপর আবার বি আর ই, বি হচ্ছে 11, ই হচ্ছে 14, 11 আর 14 হচ্ছে 25। তো আমরা 25 লিখবো না, কারণ 25 বড় হয়ে যাচ্ছে, 25 থেকে 16 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9। 9 দাঁড়াও দেখি তো, বি হচ্ছে 11, ই হচ্ছে 14, ও এখানে তো আমাদের হাতে 1 ছিল না, তো সমস্যা নেই। 11 আর 14 হচ্ছে 25, 25 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 9 হয়, তো আমরা 9 বসিয়ে দিই, হাতে এবার 1 রয়ে গেছে, 9 3 12 আর হাতে 13। তো 13 কে আমরা কি লিখি তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে ডি, তো আমরা ডি লিখবো, ঠিক আছে। তো আমরা বিয়োগ করি না, কারণ এটা আমাদের সংখ্যাপতি বেশি হচ্ছে কম। তো এ আর এফ, এ হচ্ছে 10, এফ হচ্ছে 15, 10 আর 15 হচ্ছে 25, ঠিক আছে। তো 25 থেকে 16 বিয়োগ করলে হয় কত 9। আমি তোমাদের কি শিখেছি, বিয়োগ করলে হাতে 1 থাকবে, তো হাতে একটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা অ্যান্সার হচ্ছে 19D9797, ঠিক আছে। তো তোমরা যদি বাইনারিটা বুঝতে পারো, তাহলে তোমাদের কিন্তু অক্টাল হেক্সাডেসিমাল কিন্তু যোগে কিন্তু সমস্যা হওয়ার কথা না। তাও তোমরা যাতে মানে বুঝতে পারো, কনফিউশন না হয়ে, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।